এটা নোলেনপুরের চকলেট পাটি সাপটা। কি দাম? এটা 60। আচ্ছা, এটা ম্যাঙ্গো পাটি সাপটা নোলেনপুরের, এটাও 60। এটা কোকোনাট ক্ষীর, এটা হচ্ছে কাজু বাটা ক্ষীর নোলেনপুরের বেক পাটি সাপটা, এটা 70। বাটার ভেটকি পাটি সাপটা, এটা 200। অরিজিনাল ক্যালকাটা ভেটকি দিয়ে হয়। গন্ধরাজ ভাপা ভেটকি ফিশ ফ্রাই। এদিকে আছে নোলেনপুরের ডাবের পায়েস। বাবা অসাধারণ। আর আছে ইলিশ মাছের কচুরি, চিংড়ি মাছের কচুরি, ভেটকি মাছের কচুরি, এগুলো খেতে আরেকদিন আছে। সাথে মাটন ভুজি। সাবাস। সম্ভব ঝাল একটা লঙ্কা 50 জনের তরকারি কিন্তু বিষাক্ত ঝাল, খুব সুন্দর সুন্দর দেখতে। इसका प्राइस क्या है? 100 रुपीस ইচ। এই হলো সেই নর্থ বেঙ্গলের বিখ্যাত চাল, হচ্ছে কালো নুনিয়া। কি সুন্দর সুন্দর সব আর্টিফিশিয়াল ফুলগুলো দেখো, অসাধারণ দেখতে। কিরকম দাম আছে এগুলো? কলকাতায় থেকে এইরকম যদি দার্জিলিংয়ের মোমো পাওয়া যায়, তো সমস্ত কিন্তু ইনডোর আউটডোর প্লান্টসের এখানে বিভিন্ন রকমের ভ্যারাইটি আর বিভিন্ন রকমের দাম। 20 টাকা থেকে শুরু হচ্ছে, 40-50 বিভিন্ন রকমের গাছ কিন্তু এখানে তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ। ডবল মজা। এক বছরের মধ্যে যদি এরকম পরপর দুবার এরকম মজা পাওয়া যায় তাহলে তো কোনো কিছু বলারই নেই। আর মেলা মানে তো আমাদের জন্য একটা বিশাল আনন্দের ব্যাপার। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নিউ টাউন ইকো পার্কের 1 নম্বর গেটে। আবার পুরনো স্মৃতিচারণের আরেকটা সুযোগ পাওয়া গেছে। কেন বলছি বলো তো? আবার সেই একই মাঠে কিন্তু হস্তশিল্প, তাঁত শিল্প ও স্বরোজগার মেলা 2024 বসে পড়েছে। এই মেলাটাই কিন্তু আজকে আমরা ঘুরে দেখব। সেম আকারে অতটাই বড় মেলা, আর সেম মাঠে, যে মাঠে হস্তশিল্প মেলা বসেছিল মনে রাখতে হবে, সেই মাঠেই কিন্তু মেলা বসেছে। মেলা চলবে হচ্ছে 21 দিন। টাইমিং হচ্ছে সকাল 11টা থেকে রাত 9টা। তাহলে এবার চলো মেলার ভেতরে যাই, গিয়ে দেখি কি কি অপেক্ষা করছে। কিরকম দাম এই ব্যাগগুলো? 200 টাকা পেয়ে অনেক বড় সাইজ, 200 টাকা। আরো কালার আছে। আমার জিনিসটা খুব সুন্দর দেখতে ব্যাগগুলো, 200 টাকা। খুব সুন্দর ছোট ছোট কুলো আর এরকম ছোট ছোট পাখা, দারুণ দেখতে দেখো জিনিসগুলো। আর কি সুন্দর ছোট ছোট নৌকো, সব কিন্তু বেতের তৈরি। এই ল্যাম্প শেডটা দেখো, খুব সুন্দর দেখতে। বাড়িতে এরকম ভাবে সাজিয়ে রাখলে কিন্তু দারুণ লাগবে ব্যাপারটা। এই হলো ডাল্লে কুরসানি, অসম্ভব ঝাল একটা লঙ্কা। একটা লঙ্কা 50 জনের তরকারি কিন্তু বিষাক্ত ঝাল করে দেবে। ডাল্লে কুরসানি খাওয়া, টেস্ট করা, অসাধারণ টেস্টি আর ফ্লেভার। দার্জিলিং হাউস হোল্ড আইটেম, ওইখানকার প্রত্যেকটা মানুষ এত শৌখিন হয়, ঘরদোয়ারগুলো এত সুন্দর করে সাজিয়ে রাখে। মানে প্রত্যেকটা বাড়ির কিন্তু বিশেষত্ব হচ্ছে বিভিন্ন রকমের বাহারি পাতার গাছ বলতে পারো, ফুলের গাছ বলতে পারো। আর সেই রকমই কিন্তু একটা স্টলে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। সমস্ত কিন্তু ইনডোর আউটডোর প্লান্টসের এখানে বিভিন্ন রকমের ভ্যারাইটি আর বিভিন্ন রকমের দাম। 20 টাকা থেকে শুরু হচ্ছে, 40-50 বিভিন্ন রকমের গাছ কিন্তু এখানে তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ। খুব সুন্দর দেখতে দেখো অ্যালুমিনিয়ামের ডেচকির এই সেটটা, মানে একটা দুটো তিনটে, এই তিনটে সেটের প্রাইসটার দাম হচ্ছে, মানে প্রাইস হচ্ছে 620 টাকা। কি বলো তো? ঝাড়ু, আমরা যে ঘর ঝাড় দিই, ফুল ঝাড়ু, এই ফুল ঝাড়ু কিন্তু নর্মালি মানে এমনি তৈরি নয় এগুলো, এটার কিন্তু গাছ হয়। নর্থ বেঙ্গলে এর প্রচুর গাছ দেখা যায় এবং সেখান থেকেই ঝাড়ুগুলোকে কালেক্ট করে এরকম ফুল ঝাড়ু তৈরি করা হয়। মাহেশ্বরী সিল্কের ওপরে কাশ্মীরি স্টিচ, অসাধারণ দেখতে একটা শাড়ি। আর কালারটা কিন্তু জাস্ট একদম তসরের কালার। কিরম প্রাইস আছে শাড়িটার? এটা 2300। আচ্ছা, এর সঙ্গে কি উইথ বিপি রানিং এ আছে? বিপিতেও কাজ করা আছে। এই হলো বিপি, তাতেও কিন্তু হাতে কাজ করা রয়েছে, টোটালি হ্যান্ড এমব্রয়ডারি। হ্যাঁ একদম। গাছি বাই গাছি তসরে হ্যান্ডে কাজ করা, পুরো মধুবনীর থিমটা আছে, মধুবনী থিম আছে। প্রাইসটা হচ্ছে 11,500। আর এই গুজরাটিটা? গুজরাটিটা আছে 4000। বাহ, এখানেও একটা গুজরাটি আছে, এটা বেলগাঁও সিল্কের উপরে আছে। প্রত্যেক কটা কালার অসাধারণ শাড়ি, হ্যান্ডে করা রয়েছে। এটা হচ্ছে দোপিয়ান তসরের উপরে আছে। এটা হচ্ছে হ্যান্ডের উপরে পেন কালামকারি আছে, এটা গদের উপর দিয়ে করা কালামকারি। মোটিভটা হচ্ছে পিকক মোটিভ। এটা দামটা মেনশন করে। এটা 5200। আচ্ছা,
এটা আছে মোডাল সিল্কের উপরে লাম্বানি করা, যেটা হচ্ছে কি 17 রকমের স্টিচ আছে এটার ভেতরে একটা শাড়িতে। একটা শাড়িতে। বাহ, এটা হচ্ছে কি পিওর মোডাল সিল্কের উপরে লাম্বানি করা, যার হচ্ছে কি প্রাইস হচ্ছে আপনার 3200। কাজ অনুযায়ী দামটা অনেক কম। এটা পুরো হ্যান্ডে করা আছে। হ্যাঁ, এখানে পুরো সবই bullion হ্যান্ড পার্সি উইভিং থেকে বোঝাই যাচ্ছে পেছন দিকটা এটা হচ্ছে দেখলে। ব্লাউজ পিস, দুটো স্লিভে যাবে। খুব সুন্দর দেখতে শাড়িটা। এটা হচ্ছে ভিচা তাসরের উপরে হ্যান্ডে করা মধুবনী। আটটা মাধুবানি আছে, হ্যাঁ মধুবনী, ওটা পেন দিয়ে করা, পেন দিয়ে করা। টোটালি ব্লকে না, এটা পেন দিয়ে মধুবনীটা করা। খুব সুন্দর দেখতে শাড়িটা। এই সমস্ত অসাধারণ শাড়ির ছোঁয়া যদি পেতে হয় তাহলে কিন্তু একবার ঘুরে যেতেই হবে, বেশি দূর যেতে হবে না। কলকাতাতেই দিদির বুটিক রুবির সামনে। দিদির কন্ট্যাক্ট নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর স্ক্রিনেও আসবে। যোগাযোগ করে কিন্তু ইচ্ছা মতন চলে যেতে পারো পুজোর সময় বাম্পার সুন্দর সুন্দর শাড়ি পরে সাজের জন্য। দিদি নাম্বারটা একটু বলুন। আমার অ্যাড্রেস হচ্ছে কি রুচিরা রেসিডেন্সি নিয়ার হচ্ছে রুবি হসপিটাল, আর আমার হচ্ছে ফোন নাম্বার হচ্ছে 9163218221। থ্যাংক ইউ। ওয়েলকাম। এই হলো সেই নর্থ বেঙ্গলের বিখ্যাত চাল হচ্ছে কালো নুনিয়া। ঠিক আছে, এই इसका प्राइस क्या है? 80 रुपीज। 1 केजी का है। पैकेजिंग कितने का है ये? हाफ केजी। हाफ केजिর দাম 80 টাকা। পুরুষের ফুল খুব সুন্দর সুন্দর দেখতে। इसका प्राइस क्या है? 100 रुपीज ইচ। খুব সুন্দর দেখতে প্রত্যেক কটা ফুল। এটা দেখো টিউলিপের মতন ডিজাইন করা, অসাধারণ দেখতে। আর এখানকার না উলের কোয়ালিটিটাই কিন্তু অন্য রকমের, মানে দার্জিলিংয়ের যে উলের ব্যাপারটা হয়, ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ আলাদা হয়। আমাদের এখানের উলের সঙ্গে মেলালে একদমই চলবে না। পার্টিকুলার এইটা হচ্ছে এখান মানে নর্থ বেঙ্গলের একটা মিষ্টি, ক্ষীর দিয়ে বানানো হয়, শুকনো দুধ দিয়ে, পেড়া। এইটা আমরা কালিম্পংয়ে কিনে খেয়েছিলাম এবং বাড়িতেও নিয়ে এসেছিলাম। এটা কিন্তু দারুণ টেস্ট। প্রাইস প্রাইসটা 10 টাকা। আমি এর থেকে বড় সাইজটা কিনেছিলাম 20 টাকা দিয়ে, মানে দোকান থেকে কালিম্পংয়ে। এটা কিন্তু দারুণ খেতে হয়। আর এগুলো কিন্তু মিষ্টি আইটেম, মানে জিভে গজা যাকে বলে। কলকাতার জিভে গজা খেয়েছো, কালিম্পংয়ের জিভে গজা কিন্তু একবার খেতে হবে। इसको हनीकॉम कहते हैं। ये स्नैक्स है चाय के साथ खाने वाला। हनीकॉम। जी हनीकॉम। ओके। রাজার যত উদ্ভুট্টি জিনিসপত্র কেনা। রাই শাক আমরা পাহাড়ে গিয়ে খেয়েছি, মানে নর্থ বেঙ্গলে গিয়ে রাই শাক প্রচুর খেয়েছি, খেতে অসাধারণ। এবার রাই শাকের সাপ্লিমেন্টারি শুকনো রাই শাক, এটাকে বলে গুন্দ্রুক। এবার এটাকে কিভাবে বানাতে হবে সেটা দিদি বলে দেবে। বলিয়ে कैसे बनाता है इसको? बनाने का तरीका हाँ, कैसे बनाएंगे? इसको मतलब आलू के साथ भी बना सकते हैं, मतलब सूप सूप जैसा बना के खा सकते हैं इसको, है ना। मसाला क्या क्या मसाला प्याज वही है, प्याज टमाटर, मिर्ची प्याज। टमाटर और ऐसे? आलू वगैरह फ्राई फ्राई करें, करके? फिर इसको मतलब धो धा के इसको क्या एकदम एंड में डाले या पहले ही डाले? बाद में बाद में सब डालेंगे। मसाला वसाला डाल के हाँ, इसको डाल के हाँ, फिर पका के उठा लेंगे। पका के হয়ে গেল। এইটা হচ্ছে গুন্দ্রুক, এটা আমরা নিচ্ছি। এটা কিন্তু অ্যাপেটাইজার। হ্যাঁ খিদে এটা বাড়ায়। অ্যাপেটাইজার, খিদে বাড়াবে। सही है ना? इसके लिए भी भूख अच्छा भूख है। बढ़ता है ना इसको खाने से। बढ़ता है, यस। गैस का प्रॉब्लम भी ठीक होता है इससे। কি সুন্দর সুন্দর সব আর্টিফিশিয়াল ফুলগুলো দেখো, অসাধারণ দেখতে। কিরকম দাম আছে এগুলো দিদি? 100 সব আলাদা আলাদা দাম আছে। এটার দাম 200, আর এই ছোটগুলো 100। এটা 150। খুব সুন্দর। দেখো কি সুন্দর কাঠের তৈরি পেন স্ট্যান্ড, অথবা একটা স্টিক ফুলও কিন্তু খুব সুন্দর ইজিলি রাখা যাবে। এটার দাম 50 টাকা। খুব সুন্দর দেখতে জিনিসটা। এটা দেখো কি সুন্দর বেতের তৈরি, মানে বাঁশের কঞ্চি দিয়ে তৈরি করা, দেওয়ালে টাঙানোর যে ফুলদানিগুলো হয় না সেইগুলো, মানে আর্টিফিশিয়াল ফুল হোল্ড করার জন্য দেওয়ালে টাঙালে কিন্তু দারুণ লাগবে। একটু ব্যাকগ্রাউন্ডটা দেখাও, তাহলে বোঝা যাবে যে ব্যাপারটা কি কীরকম ভাবে লাগাতে হয়। কি সুন্দর জুয়েলারিগুলো দেখো, পুঁথিগুলো কিন্তু দারুণ কোয়ালিটির বিডস, মানে প্লাস্টিক বিডস নয় এগুলো, না গ্লাস বিডস। গ্লাস বিডস এর উপর কিরম দাম এই মালাগুলো? 50 টাকা। খুব সুন্দর দেখতে প্রত্যেক কটা জুয়েলারি। এটা কম দাম। বলো বাবু। কেমব্লেড বলে। আর আমরা যদি আমাদের ভাষায় বলতে চাই তাহলে কিন্তু এটার আরেক নাম হচ্ছে মেখলা। খুব সুন্দরভাবে র্যাপ করা যায়, এভাবেও র্যাপ করতে পারো, অথবা কুচি করেও র্যাপ করা যায়, স্টিচ করেও পরা যায়, পুরো সেলাই করেও পরা যায়, আবার এরকম ভাবেও পরা যায়। খুব সুন্দর। আর বিভিন্ন কালারের কালারফুল একদম কাউন্টারটা।
মেলার এই স্টলটাতে আসলে বিভিন্ন রকম ফুলের মধু পেয়ে যাচ্ছ, আচার পেয়ে যাচ্ছ, আর তার সঙ্গে হাতে তৈরি ঘি পেয়ে যাচ্ছ। আর আরও একটা জিনিস যেটা একদম অরিজিনাল গোলমরিচ যেটা বলে সেটাও পাওয়া যাচ্ছে। দেখো এই খুব সুন্দর দেখতে একটা ম্যাট, যেটার দাম ছিল 2500 টাকা, কিন্তু এখন এটা ডিসকাউন্ট প্রাইস মাত্র 1500 টাকায় দিয়ে দিচ্ছে। কি দারুণ না ব্যাপারটা, এটা কিন্তু পাটের তৈরি। দেখো বাঁশের তৈরি এই ঝুড়িগুলো কি সুন্দর দেখতে, এগুলোর কিরকম দাম? এটা 300 টাকা। 300? এটার দাম 300 টাকা। দিনাজপুরের বিখ্যাত চাল তুলাইপুঞ্জি, অসাধারণ টেস্ট। এর লাস্ট মেলা থেকে, খাদি মেলা থেকে এই চাল নিয়ে গিয়ে 5 কেজি খেয়ে শেষ। কে বলছে ফ্রাইড রাইস করে দাও, কেউ বলছে পোলাও করে দাও, এই করে করে ওই চাল কিন্তু শেষ। তাই আবার চালের সন্ধানে এসে পড়েছি। গরম একবারে ঘাড়ের ওপরে এসে উঠেছে কিন্তু। আর এই পাখাগুলো দেখো সব কিন্তু হাতের তৈরি, ক্রস স্টিচ, তারপরে তোমার রান স্টিচ দিয়ে এরমভাবে পাখাগুলো তৈরি করা, কি সুন্দর দেখতে। আর এখানে বিভিন্ন রকমের বেতের ঝুড়ি, ঢাকনা দেওয়া ঝুড়ি থেকে আরম্ভ করে সব কিছু। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে একদম সামনে বসে তৈরি করে জিনিসগুলো কিন্তু বিক্রি করা হচ্ছে। খাদির পাঞ্জাবির পিস, জামা পাঞ্জাবির পিস অথবা রেডিমেড সমস্ত রকম, আর সমস্ত রকম সাইজ অ্যাভেলেবেল। স্টার্টিং প্রাইস কি আছে? এই যে পাঞ্জাবিগুলো 550। 550 টাকা থেকে স্টার্ট। আর ওই শার্টগুলোর কিরকম দাম? শার্টগুলো 400, 400 টাকা থেকে 400, ফুল শার্ট 450। 450, মানে এইগুলো স্টার্টিং প্রাইস। একদম অরিজিনাল মোরাল সিল্কের ওপরে স্টোল দেখো, প্রাইস যাচ্ছে 450, মানে এটা স্টার্টিং প্রাইস। আর এর থেকে কমের কিছু আছে না, বেশি, এর থেকে বেশিতে যাবে। খুব সুন্দর দেখতে, এইটা তো আমার বেশি ভালো লেগেছে ব্ল্যাকের উপরে। প্রাইস এর থেকে হোলসেল প্রাইসে ও বেশি তোমরা নিলে হোলসেল। হোলসেলও করো? নাম্বারটা বলে দাও। 9434673311। মেলা ঘুরতে যে আমরা প্রত্যেককেই ভালোবাসি তার প্রমাণ হচ্ছে এই খুদে বাচ্চাটা। দেখো হাতে দুটো ঝুড়ি নিয়ে, মানে ঝুড়ির ঢাকা নিয়ে কিভাবে দৌড়াদৌড়ি করছে, প্রাণপণ আনন্দ করে যাচ্ছে মেলায়। এখন আছি মুর্শিদাবাদের কাউন্টারে। মুর্শিদাবাদের স্পেশাল বুড়িমা হাতে ভাজা মুড়ি খেতে হলে কিন্তু এই কাউন্টারে আসতে হবে। হাতে তৈরি বড়ি। কি শাড়ি আপনার দাম? এটা মসলিন আছে, মসলিন জামদানি। মসলিন জামদানি, হ্যাঁ। দাম? এটা 3500 টাকা। আচ্ছা। এটা কটনের উপরে জামদানি। হ্যাঁ। এটা পড়বে 1700। আচ্ছা। আর এটা হচ্ছে সিল্কের মধ্যে, এটা পড়বে 2800 টাকা। 2800 টাকা। এটা তাঁত 3200। আচ্ছা। এটা হ্যান্ডলুমের উপর আছে 700। এটা কাজ করা আছে হ্যান্ডলুমের উপরে 950। এটা টিস্যুর মধ্যে প্রিন্ট, এটা 750। সিপনের উপরে চিকনকারি 1700। এই লালটা? এটা কেটিয়া, হ্যাঁ। কেটিয়া 1100 টাকা। 1100। এটা হ্যান্ডলুমের উপরে কাজ করানো আছে 950। ফোন নাম্বার। আপনার নাম্বারটা বলুন। আমার নাম্বার হচ্ছে 7479101939। এটা টিস্যুর মধ্যে। হস্তশিল্প, তাঁতশিল্প আর স্বনির্ভর গোষ্ঠীর যেহেতু মেলা, সেহেতু এই মেলাটাতে কিন্তু তোমরা 3 রকমেরই জিনিসের বৈচিত্র্য দেখতে পাবে। যেমন এখানে দেখো এই পাটের তৈরি জিনিসগুলো দিয়ে কত সুন্দর সুন্দর জিনিস তৈরি করা, তারপরে তালপাতার পাতা দিয়ে কত রকমের জিনিস তৈরি করা, হ্যান্ডমেড জুয়েলারি থেকে আরম্ভ করে বিভিন্ন রকমের জিনিসের সম্ভার নিয়ে এসছে কিন্তু এই হস্তশিল্প মেলা। তাছাড়া এখানে এই তালপাতা সেপাই, বাট এটা তালপাতা নয়, প্যাটার্নটা তালপাতা সেপাইদের মতন। খুব সুন্দর দেখতে ঘর সাজানোর জিনিসপত্র, প্রত্যেকটা জিনিস কিন্তু নজর কাড়বে এবং ভীষণ ভালো লাগবে। আর এইগুলো কিন্তু তোমার ওই যেটা বললাম তালপাতার তৈরি, এগুলো কিন্তু প্রত্যেকটা তালপাতার তৈরি, খুব সুন্দর দেখতে প্রত্যেক কটা জিনিস। এইগুলো দেখো কাঠের তৈরি বিভিন্ন রকমের মুখোশ, মানে এগুলো মুখোশ বলতে কি ওই দরজায় টরজায় টাঙিয়ে রাখলে কিংবা দেওয়ালে টাঙিয়ে রাখলে বেশ ভালো লাগে কিন্তু দেখতে। এগুলো কিন্তু প্রত্যেক কটা কাঠের তৈরি। চলো এবারে তোমাদের সঙ্গে একটু পেঁচা পরিবারের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই। ওখানে ছোট পেঁচা থেকে শুরু করে এই হলো বড় পেঁচা, মানে টেবিল চেয়ারগুলো পেঁচার প্যাটার্ন করে কাটা এবং তাতে এরমভাবে পেঁচা প্রিন্ট করা, ভীষণ কালারফুল, ভাইব্রেন্ট দেখতে আর খুব সুন্দর প্রত্যেক কটা জিনিস। দেখো কাঠের কিন্তু প্রত্যেক কটাই কিন্তু উডেন। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এগুলো কিন্তু সব ফোল্ডেবল, যাদের ঘরে জায়গা কম আছে তারাও কিন্তু এগুলো ইজিলি ব্যবহার করতে পারো।
মেলা ঘুরতে ঘুরতে বেশ অনেকটাই দেরি হয়ে গেছিলো। এবার পেটে প্রচণ্ড জোরে খিদে পেয়েছে, তাই চলে এলাম খাবারের দিকটায়। সমস্ত কিছুর পরে আমাদের সবার প্রথম যেটা, সেটা মানে একটু খাবারের দিকটা দেখে নিলে ভালো হয় যে কোথায় কী কী খাবার তৈরি হচ্ছে। আর এই যে পিঠেটা দেখছো, এই পিঠেটা কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় বেশ অনেকেই দেখেছি। মানে এই রকম একটা পিঠে, সেই চালের গুঁড়ো ভেতরে গুড় নারকল দিয়ে করে না ভাপা পিঠে, ওই পিঠেটা তৈরি হচ্ছে। তাছাড়া আছে পাটিসাপটা, রসবড়া, চষির পায়েস, অনেক কিছু। আরও খাবারের স্টল আছে, চলো সেগুলো একটু ঘুরে দেখা যাক। এবার আমরা চলে এসেছি এই বকখালি ভেটকি মাছের আইটেম। এখানে কিন্তু সমস্ত মাছের আইটেমের সঙ্গে সঙ্গে অল্প বিস্তর চিকেনের আইটেমও রয়েছে। আর এই যে বড় মাপের কচুরিটা দেখো, এইটা কিন্তু হচ্ছে ফিশ কচুরি, মানে ভেটকি মাছের কচুরি। তাহলে খিদে পেলে কিন্তু একবার এই স্টলটায় ঘুরে যেও। এটা কি? এটা দুধ পাটি সাপটা, বাহ, এটা এটা দুধ পুলি, এটা চষির পায়েস, এটা এমনি পাটিসাপটা, ওটা ক্ষীর পুলি, খুব সুন্দর দেখতে ওই পুলিটা। ওটা কি মিষ্টি? ওটা কালাকাঁদ। আর এটা আমরা ওই নর্থ বেঙ্গলে এইটা খেলাম, যেটা চালের গুঁড়ো ভেতরে নারকল দিয়ে ভাপিয়ে করে। তো এখন হাতে এসে গেছে ক্ষীর পুলি। কি দাম এটার? 40 টাকা পিস। ভেতরে কি আছে? পুরোটাই ক্ষীরের। আচ্ছা, খেয়ে বলছি। পুরোটাই ক্ষীরের, ভেতরে নরম কিছু নেই, পুরো ব্যাপারটাই এরকম টেস্টি। এসে গেছে মোমো, আর এটা সেল রুটি। এটা আমরা কালিম্পংয়ের আগেও খেয়েছিলাম, একটা বাজার থেকে কিনে। আর এটার সঙ্গে সার্ভ হয় এই যে এরকম লাল লাল সুন্দর দেখতে একটা আলুর দম। এই হচ্ছে সেল রুটি, মিষ্টি মিষ্টি খেতে, আর তার সঙ্গে ঝাল ঝাল আলুর দম। আলুর দমটা জাস্ট অসাধারণ খেতে, আর কান গরম করে দেওয়া ঝাল, কিন্তু টেস্ট জাস্ট অসাধারণ। এটার মধ্যে একটু চালের গুঁড়ো আছে, মিষ্টি আছে, একটু মচমচ করছে, আবার একটু নরম নরম খেতে। এটা টেস্টটা ভাই অদ্ভুত খেতে। কলকাতায় থেকে এইরকম যদি দার্জিলিংয়ের মোমো পাওয়া যায়, ও সেই খেতে মোমোটা। কলকাতায় বসে দার্জিলিংয়ের মোমো টেস্ট করার ব্যাপারটাই আলাদা, এর আমেজটা বলে বোঝাতে পারবো না।